হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চতুর্বা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম, 4-5 দিন বাদে প্রায় ব্লগটা স্টার্ট করলাম চায়ের কাপের সাথে। এখানে চা নিয়ে বসে পড়েছি। এদিকে মা, এই দেখো এদিকে মাও আছে, মাও চা খেতে বসেছে। দেন মা একটু শরীরটা খারাপ ছিল, কদিন তোমাদেরকে ভিডিওতে বললাম, আগের ভিডিওতে জানানো, ভিডিওগুলো পোস্ট করা হয়নি এখনও। আর যাই হোক, আজকে থেকে এই ভিডিওটা ব্লগ স্টার্ট করলাম। দেন কালকে তোমরা ব্লগ পেয়ে যাবে আশা করি। এতক্ষণ অলরেডি পেয়েও গেছো। কেমন লাগছে না লাগছে তোমরা জানিয়ে। অনেক দিন বাদে ব্লগ স্টার্ট করলাম। দেন চা নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। মার আমি বাদ বাকিটা পরে বলছি, কী বৃত্তান্ত না বৃত্তান্ত। চাটা খেয়ে নিই দেখা হচ্ছে। মা এখন কথা বলছে মামির সাথে। দিদার শরীর খারাপ, তাই জিজ্ঞেস করছে সব কিছু। ভালো লাগে না, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই। চাটা খেলাম, কাপগুলো ধোবো বা চায়ের বাটি ধোবো। দেন ধুয়ে ঘরটা এখনও মোছা হয়নি। মা তো রোজ মুছে যায়। মা কিন্তু জ্বর, বাড়িতে আছে, শরীর খারাপ, তার জন্যে মা আজকে আর মুছে না, আমি মুছবো। আর এই কদিন ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ, এই সব জ্বর জ্বালা, মায়ের শরীর খারাপ, বাবার কদিন একটুখানি প্রবলেম চলছিলো, শরীরটা খারাপ ছিল, বাইরের টুকটাক ঝামেলা চলছিলো, ঘরের ঝামেলা চলছিলো। ঘরের ঝামেলা না, মানে এই সব হ্যারাসমেন্ট, এইসবের জন্য ব্লক হতে পারি। পুরো সংসারটা আমাকে সামলাতে হচ্ছিলো, দেখতে হচ্ছিলো। দিদির বাড়ি যেহেতু, দিদি আসলে একটুখানি পারে করে, পুরোটা আমাকে সামলাতে হচ্ছে। রান্না করা, ঘর মোছা, পরিষ্কার করা, এইসবের জন্য আমি আর ভিডিও ক্যামেরা হাতে তুলে নিতে পারিনি। মাকেও দেখতে হচ্ছে। আর ওইসব মেন্টালি ব্যাপারটা ছিল না যে ভিডিও করব, পোস্ট করব, মানে ওই সময়টা দেওয়ার মতন ছিল না। তার জন্যে আমি দিতে পারিনি। ওদের কাছে সরি, প্লিজ একটু বানিয়ে নিও। আর দেন যাচ্ছি শ্যাম্পু আনতে। মা গেছে দোকানে। দেন আমি যে মাকে বলবো শ্যাম্পু আনতে, ভুলে গেছি বলতে। সব বাদবাকি জিনিস সিঁড়িতে নামছি, সব জিনিস বাদবাকি জিনিস বলে দিয়েছি, কিন্তু এটা বলতে ভুলে গেছি। দেন আমি বলছি মা থেকে সারপ্রাইজ হয়ে যাবে দিদির মতন। আমি আবার কী করতে গেছি, আপনি যাবো না বলেই মাকে বললাম মা একটুখানি যাও হাঁটতে হাঁটতে। সেটা খারাপ বুঝলাম, কিন্তু মাকে বললাম। তবু দেখি চাই শ্যাম্পুটা আনতে হবে। সোমবার না আজকে, সোমবার আজকে যেহেতু একটু পুজো দেবো, জল বেলপাতা দিয়ে পুজো দেবো, তার জন্য একটু শ্যাম্পুটাও করতে হবে। আর নিরামিষও খাবো, মনটা চাইছে না। যাও ঘরে যা সবজিপত্র আছে যেমনভাবে রান্না করবো, কিন্তু দিন শেষে মনে হলো নিরামিষই খেয়ে নিই। একটুখানি আতপ চাল দিয়ে ভাত, আতপ চাল কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই। রাত্রেবেলা লুচি পরোটা যাও, রুটি ফুটি যাও, নিরামিষ দেখাও, নিরামিষই খাবো। আর ধোয়া মোছা করেই খাবো। ম্যাগি করে দিলাম, নুন চিনি জল করে দিয়েছিলাম, পুরোটা খেতে পারিনি। ম্যাগি করে দিলাম, খাবে। আমি এসে বাথরুম থেকে এসে, কী গো কেমন আছে বলো। তোমাদেরকে তখন বলছিলাম সেদ্ধ ভাত করবো। এই যে কুমড়ো আলু সেদ্ধ দিয়ে আতপ চালের ভাত বলতেছি। আজ মা আর আমি যেহেতু খাবো, আর মানে অনেক কিছু সবজিপত্র ঘরে মাছ আছে, রান্না করার মতো সব কিছুই আছে, কিন্তু আমার মনটা চাইলো না। ঠিক আছে, এক সেদ্ধ ভাত খাই, কোনো অসুবিধা নেই। একবেলা খেলে কোনো অসুবিধা হবে না। স্নান করে এসে অনেকক্ষণ স্নান করে এসেছি, শ্যাম্পু করেছি, তোমাদেরকে বললাম। দিয়ে ঠাকুর দেওয়া হয়ে গেছে। ঠাকুর দেওয়ার সময় যেহেতু সোমবার, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ঠাকুরটা পরিষ্কার করার কথা ছিল, করলাম। ঠাকুর পুরো নাবিয়ে সব নন্দী ত্রিশূল ঠাকুর বাবু পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে, জল ফল ঢেলে, বেলপাতা মালা দিয়ে, আমি দেখছি কী কী দিয়েছি, বেলপাতা মালা দিয়ে, মিষ্টি দিয়ে বাতাসা দিয়ে পুজো দিয়েছি। দেখাই তোমাদের, তখন আমি ভিডিও করতে পারিনি। পুজো দিয়ে দিতে প্রায় অনেকটাই বেঁচে গেছে, এর জন্যে দিয়ে তারপর এবার পুজোটা দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। দেন দেখিয়ে নিই কীভাবে দিলাম। আজকে এইভাবে পুজো দিলাম, মালা, বেলপাতা, মিষ্টি, বাতাসা দিয়ে দিয়েছি। এদিকে নিচের ঠাকুরও পুজো দিয়ে দিয়েছি। এই যে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে উপরে আর দিইনি। এই যে গোপুকে দিয়েছি, এখানে দিয়ে চাপা রেখেছি। আর ধূপকাঠি মোমবাতি উপরে আর দিইনি। এখানে যেহেতু কাপড়টা, কদিন তো ভিডিও করিনি, কটা এই প্রোডাক্টগুলো এসে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি। অর্ডার দিয়েছিলাম, ভিডিও করার সময় অর্ডার দিলাম, তারপরে আসেনি, কদিন বাদে বেরিয়েছে, অফারে ছিল, অর্ডার দিয়েছি। এটা একটা মিলি বাইস্টের দিয়েছে, কী যেন বলে, ময়শ্চারাইজার। এটা রোজকার রেগুলার ময়শ্চারাইজার। এটা একটা মিনিমাইজডের ফেস ওয়াশ অর্ডার দিয়েছি। আমাকে দেখ, খুব সুন্দর। এটা আমি অলরেডি ইউজ করেছি, কালকে একবার ইউজ করেছি, ঠিক আছে। আর একটা হেয়ার সিরাম,
এটা তো আমি ইউজ করি বায়োলজের, শেষ হয়ে গেছে, এটা অর্ডার দিয়ে দিলাম। পুজোর আগে কিন্তু অর্ডার দিয়ে দিলাম, আর পুজোর পর অবধি আমার এখন চলে যাবে। আমি যেহেতু আমারটা আমার একাই ইউজ করি। এই যে এটা একটা কিন্তু অয়েলি স্কিন, কম্বিনেশান স্কিন, তার জন্যে এই একটা অর্ডার দিয়েছি। সাথে তার সাথে একটা ফ্রি স্যাম্পেল সানস্ক্রিন দিয়েছে, ফ্রি স্যাম্পেল সানস্ক্রিনটাও ভালো, আমি একবার ইউজ করেছি, দেন আমি এখন ইউজ করবো পরপর। ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করা হয়ে গেছে, ময়শ্চারাইজার সানস্ক্রিন ইউজ করবো তার জন্যে। এবার এই যেই কারণে এই ফ্যানটা কেনা, এই ফ্যানটা কাজে লাগবে। এবার উপরের থেকে হাওয়া আসে কিন্তু মুখটা তো আসে না। বড্ড সময়ের অভাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বলবো, করার টাইম নেই। সিরাম ময়শ্চারাইজার, সিরামটা ভুলে গেছে বার করতে, সিরামটা বার করতে। বোন ফোন করেছিল, ফোনটা কেটে গেল, এটা একটুখানি ড্রাই করে নিলাম, আমাদের সময় নেই, আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই। সানস্ক্রিন এখন কোথাও বেরাবো না, লাগাচ্ছি না। ওটা যেই বেশি ফর্মুলাতে আছে, দেখো খুব সুন্দর। এটা মেকআপের আগেও লাগাতে পারবো, কতটা স্কিনটা দেখো মিনিমাল, একটা অয়েল কন্ট্রোল করে, কতটা ক্লিয়ার মেজ হয়ে যায়। এইসব কোনো রকম পোছানো হয়নি কবের থেকে, কোনো রকমভাবে যা সব পড়ে গেল। গোছাচ্ছি, বলতে বলতে যে কী হলো দেখাচ্ছিলাম, দেন সব পড়ে গেছে। নিয়েছি আবারও, সব পড়ে গেছিলো, কোনো রকমে গুছিয়েছি। এখন খিদের সময় খিদে পেয়েছে। এখন শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম, 6:30 বাজে। গদ্দা পরিষ্কার করবো, দুপুরে বাসন আছে সেই সব মাজিনি, সেই সব মাজবো সব। মা এখনও শুয়ে আছে, মা কলাম উঠে সন্ধ্যেটা দিতে, কিছুতেই দিচ্ছে না, জানি না দেখি কিনা। বাইরের লাইটও জ্বালানো হয়নি, সন্ধ্যে হয়ে গেছে। আমার ফোনে 3% চার্জ রিমাইন্ডার দিয়ে দিয়েছে, এরপর চার্জ দিলে ফোন অফ হয়ে যাবে। যাই হোক, ফোন অফ করা যাবে না, ডিরেক্ট আমি চার্জে দিয়ে দেবো। যে এখন বাদবাকি যে কাজকর্মগুলো আছে, জল ভরবো, বোতল খালি পড়েছে টেবিলে, জল ভরবো, বাসন ধোবো, আর ঘর দরটা ঝাড় দেবো। মা সন্ধ্যাটা একটু দিয়ে দেবে, সন্ধ্যা পুজোটা আমি আর দেবো না, মা দিয়ে দেবে বেলাটা। তারপরে দেখা হচ্ছে চায়ের সাথে সন্ধ্যাবেলা। আমার তো আধা ঘন্টার মধ্যে মোটামুটি সব কমপ্লিট। ঘরদোর পরিষ্কার করা, জল ভরা, বাসন মাজা, সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, এটা তো খাওয়া দাওয়া যাবে, দেন ওটা চেঞ্জ করে পড়েছি। মা ওখানে এখন শুয়ে আছে, সন্ধ্যে দিচ্ছিলাম বলে উঠে বসতে বলেছি। দেন এখন একটু চা করবো, আর দেখি এটা কিছু স্ন্যাক্স, কিছু নিরামিষ কিছু করা যায় নাকি। আলু দিয়ে মা যে ফ্রেঞ্চ ফ্রাই টাইপ ওরকম করে ঘরোয়া, ওরকম একটা কিছু করার ইচ্ছা আছে। আমি আর মা ঘরে বসে বসে খাবো। চলো করি, একটুখানি রেডি হয়েছে, একটু টিপ পরেছি, দেখা। এই যে বললাম না, একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন ভাজছি, মায়েরাম ভাই ভাজে, এইভাবেই ভাজছি, ঘরে খাবো। চায়ের জল রেডি করে রেখেছি, এটা পুরোটা ভাজা হলে তবে চাটা করে, চাটা ঠান্ডা হয়ে যাবে। এখানে কিছুটা মাখা আছে, এখানে ভাজছি, আমি আর মা খাবো এখন। এই যে মেয়োনিজ, আর এটা রেডি করে একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি, সস নেই, আর তার সাথে চা নিয়ে নিয়েছি, আমি আর মা খাবো। চলো। ও মা, কী গো, কী ঠান্ডা ঠান্ডা ভাল লাগবে রে এগুলো। ওটো ওটো ওটো। রান্না বসিয়েছি রাতের জন্যে, ভাত, এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, একটুখানি যে হোক মা ফা যা হোক যে হোক খেলে খাবে। আর এখানে আলু পেঁয়াজ টমেটো দিয়ে একসাথে ভাজা বসিয়েছি। গ্যাসটা একটুখানি এখন অফ করা আছে, আদা রসুন পেস্টটা মেশাবো, তার জন্যে অফ করে গেছি। এখানে ভাত হচ্ছে, গ্যাস জ্বলছে কিন্তু।
আদা রসুন পেস্টটা মা একটু এনে দিচ্ছে, তার জন্য বসাবো। দেখালাম আলু পেঁয়াজ ভাজি, সয়াবিন ডিম দিয়ে রান্না করেছি রাত্রেবেলা। ভাতটার পর খাবো, আর কোনো অসুবিধা নেই। ভাত করেছি, মা ওখানে একটুখানি ঘরটা বসে হচ্ছে। এখানে দিদি শুয়ে আছে, দিদি কাছ থেকে এসে চলে যাবে এক্ষুনি। দেখালাম ডিনারে কি কি হয়েছে। সয়াবিনের তরকারি হয়েছে, ভাত হয়েছে, রাত্রেবেলা করেছি, 12টার পর খেয়েছি। ডিম দিয়ে করেছি, আর রাত্রেবেলা কী করবো বুঝে উঠতে পারছিলাম না, তার জন্যে আর ডিনারের সময় এই জন্যে দেখা হয়নি। আজকে থেকে ব্লগটা স্টার্ট করেছি, একটু ছোটোর মধ্যে হয়েছে, একটু ব্যস্ত ছিলাম। আজকেও মা বাড়িতে ছিল, ব্যস্ত ছিলাম, শেয়ার করবো কী করবো না করবো বুঝে উঠতে পারিনি। তারপরে কখনো কখনো একটু অভ্যাসটা আবার একটুখানি ডিটাচে চলে গেছিলাম, এই জন্যে আবার কাল থেকে রোজকার যেমন যেমন চলে আমার তেমন তেমন ব্লগ আসবে। তার মধ্যে তোমরা যদি কিছু দেখতে চাও, কোনো কালেকশান, কোনো কিছু অন্য কোনো ভিডিও দেখতে চাও, তখন তাহলে প্লিজ জানিও। আমার ইয়ারিং কালেকশানে ভিডিও করে রেখেছি, সেটা এখনও পোস্ট করা হয়নি, এডিট করে উঠতে পারিনি। এডিট করবো, সময় লাগবে, এডিট করে ওটা আমি পোস্ট করবো। তারপরে তোমরা অন্য কিছু দেখতে চাইলে তোমরা বলতে পারো। ভিডিওটা এন্ড করে ফেলি আজকের দিনটা এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোর সাথে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।